স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের আসলে আমরা কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদের ভালোবাসার এটা আস্থা বিশ্বাস একটা দল করি। এই দলের দলের যে কর্মসূচি হয় সেই কর্মসূচিগুলির ব্যাপারে আপনাদেরকে যত্নশীল হওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাই। আমাদের আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের জন্য সময়গুলি অত্যন্ত মূল্যবান। এই সময়গুলি আপনাদেরকে গুরুত্ব সহকারে আপনাদের মূল্যায়ন করতে হবে। এইটা মূল্যায়ন করার যে আপনারা ব্যর্থতার পরিচয় দেন, তাহলে কিন্তু ওই জামাত ইসলামী সহ অন্যান্য দল মিলে এই সুযোগ দিবে। সেই সুযোগ যদি তাদের দেন তাহলে কিন্তু আবার আপনাদেরকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সেটা খেয়াল রাখেন। তবে আমি আপনাদের একটা স্মরণ করা দিই, আমার সদস্য সচিব আছে এখানে। কিছুদিন পূর্বে অনেক আগে আমরা ঢাকা বিভাগের প্রত্যেক জেলা মহানগরীর আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদেরকে একটা কথা নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের একটা পাওয়ার দেওয়া হয়েছে। সেই পাওয়ারের এক্সারসাইজ আমরা করি নাই, কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি। কি পাওয়ার দেওয়া হয়েছে যে আপনাদের বহিষ্কার করার ক্ষমতা নাই। আসলে আমাদের বাংলাদেশের বিএনপির গণতন্ত্র অনুযায়ী আমাদের বহিষ্কার করার কোনো ক্ষমতা নাই বা অন্য কোনো জেলা মহানগরীর ক্ষমতা নাই। সকল ক্ষমতা স্থায়ী কমিটিও বহিষ্কার করতে পারে না। এটার দায়িত্ব হল চেয়ারপারসনের। এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে এটা উন্নয়ন করে, কিন্তু আমাদের যে ক্ষমতাটা আছে সেইটা আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের স্মরণ করে দিয়েছে। সেই স্মরণটা কি, যে আপনারা পদের থেকে অব্যাহতি দিতে পারবেন। অব্যাহতি যে আপনি এই পদের সে দায়িত্ব পালন করতেছে না, তাকে অব্যাহতি দিয়া অন্য কেউকে আপনি আর বহিষ্কার না, মানে অব্যাহত। একজন সেক্রেটারি যেমন তারাবাই আছে, তারাবাই ভালো ভূমিকা পালন করে না, বাদ দিয়া আমরা অব্যাহতি দিয়া আমরা একজন ওই এলাকার আরেকজনকে আমরা দায়িত্ব দিতে পারবো। সেইটা আমাদেরকে দেওয়া হয়েছে। সর্বশেষ কয়েকদিন আগে ঢাকাতে যে মিটিং হয়েছে স্থায়ী কমিটির সদস্য এবং একজন মহাসচিবের সাথে, সেখানে একই কথা আমাদেরকে বলা হয়েছে। আমাদের জেলাকেও সেই কথাটা বলা হয়েছে। জেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, জেলা কিন্তু এটা প্রয়োগ শুরু করছে। আমরা দেখছেন কয়েকটা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং এটা শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের ওইটা দিচ্ছে। কিন্তু আমরা একটা কথা হইল, আমি আমার সদস্য সচিব আমার যুগ্ম আহ্বায়করা আমরা চিন্তা করি যে এরা তো আমাদের সাথে মাঠে ছিল, সুতরাং এদের বাদ দিয়ে যদি আমরা কোনো সাক্ষাৎ স্নেহ নেই তো সেটা কিন্তু আমাদের আমাদের অন্তর্গত চলবে। আমরা সুযোগ আমরা আপনাদেরকে শুধু স্মরণ করে দিতে চাই যে আপনারা এরকম কিছু করবেন না, যে কারণে আমরা ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হই। আমরা সেটা যাতে আমরা এটা নিতে চাই না, আমরা সেটা দিতে বাধ্য হই, সেটা কিন্তু আমরা করবেন না। এক, দুই নম্বর হচ্ছে আমাদের দলের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমি আগের সভাগুলি মন্তব্য করছি যে আমাদের এখন নতুন জামায়াত বিএনপি যেহেতু 60-70% ভোট হইল বিএনপি, এখন আমাদের কিছু ভোট কিন্তু 5 আগস্টের পর থেকে ভোট কমছে। বুঝছেন ব্যাপারটা? সেটা কি জন্য? হয়তো আমার পাওয়ারফুল কারণ একটা কর্মীদের দুষ্ট চরিত্রের কারণে, দুষ্ট কার্যক্রমের কারণে। সুতরাং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার
সেখানে যে প্রোগ্রাম হয় অনেক জিনিস নারায়ণগঞ্জের আমরা জানি না, চেয়ারম্যান সাহেব জানি, আমরা অনেক কিছু আমরা গেছি সে জায়গায় আমরা জানি না, আমাদেরকে বলে পাচ্ছি যে এটা তো এটা হয়েছে। সুতরাং সেই জিনিসগুলি আমরা খেয়াল করি না, আমরা সেই জিনিসগুলি আমরা চলবো ইনশাআল্লাহ। এখন আসি আমাদের কর্মসূচির ব্যাপারে। কর্মসূচি হলো যে আমাদের দলের থেকে 6 দিনব্যাপী কর্মসূচি দেওয়া হবে, তাই না? 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সেই কর্মসূচিগুলি আমাদেরকে করতে হবে। আমরা প্রতি বছর অন্যান্য বছর যে কর্মসূচিগুলি পালন করে সেটা হলো প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমরা একটা র্যালি বাইর করি। সেই র্যালি বাইর করতে যাই 2022 সালে আপনাদের মনে আছে আমরা শাওন প্রধানকে হারিয়েছি। ওই দেশের সরকার গুলি করে আমাদের নেতৃত্বের সামনে তাকে গুলি করে, সেই গুলিটা হয়তো আমার শরীরে, ত্রিপুর শরীরে বা অন্য কারো শরীরে লাগতে পারতো, কারণ এখানকার অনেকেই সেদিন ছিলেন। কিন্তু শাওন প্রধান নিহত হয়েছে, সেই নিহত হওয়ার বার্ষিকী মৃত্যু ওইটা, তাই না? আমরা শাওনের যে রক্ত আমাদের এই মহানগরীর জন্য কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যে শাওন এই দিনটা পালন করতে চাই সেই রক্ত দিচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা দলের প্রতি দায়িত্ব পালন করব, কিন্তু দলকে ওই যে উপরে দেখাইয়া পৃথিবীতে দলের গাড়ি কেটে দেবো সেটা যাতে আমরা কেউ না করি, আমিও না করি, কেউ যাতে না করি। একটা বিষয় আমরা যে কর্মসূচিটা দিচ্ছি আমাদের এখানে আলাপ আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রতিটি ইউনিট বন্দর উপজেলার 5টা ইউনিয়ন আছে এবং প্রতিটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে এবং অনেক ওয়ার্ডে আমার খবর আছে অনেক ওয়ার্ড কমিটি হয়েছে। সকল কমিটির সকল লোক সেখানে আনতে হবে। উপজেলার যে নেতৃবৃন্দ আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের প্রতি নির্দেশ আপনারা প্রস্তুতি সভা করবেন, সেখানে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দকে রাখবেন এবং ছাত্রদল, যুবদল, ওই এলাকার প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, স্বেচ্ছাসেবক দল, অন্য সংগঠনের নেতৃত্বরা আপনারা প্রস্তুতি সভা করবেন যে এইগুলি কীভাবে ম্যানেজমেন্ট, সুন্দর ম্যানেজমেন্ট করে অধিকটা আপনারা আসতে পারেন, সেটা আপনারা ভূমিকা পালন করবেন। এটা আপনাদের দায়িত্ব দেওয়া হলো, আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আর একটা ব্যাপার যে বন্দর থানার সভাপতি আছেন, বন্দর থানার সভাপতির কাছে হলো যে 9টা ওয়ার্ড, আপনার 9টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীদের দিয়া আপনি বসবেন। পয়সা কীভাবে প্রত্যেকটা ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল বা অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে বসবেন। পয়সা 1 তারিখে কীভাবে এই রেলটাই করা যায় সেটা করবেন। অনুরূপভাবে নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি আছেন, সভাপতিও এই বিষয়গুলি দেখা আপনার 10টা যে ইউনিট, সেই ইউনিটগুলি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল বা অন্যান্য যারা আছে সব কিছু আপনি মনিটরিং করে এই কাজগুলি করবেন। আমার বক্তব্যটা হলো পরিষ্কার, সেটা হলো এই আগামী 1 তারিখ যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন, সেই আয়োজনটাকে পালন করার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে। আপনাদের এই ইউনিটগুলিতে আপনারা ব্যানার আনবেন, ফেসবুক আনবেন এবং আপনারা পারলে ব্যান্ড পার্টি আনবেন, ঘোড়া গাড়ি আনবেন এবং অন্যান্য যেসব জিনিসগুলো আনলে এটা মানে জরুরি সেইটা আপনারা করবেন। আমাদের এই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের টাইম দেওয়া হয়েছে কয়টা? 10টার মধ্যে আপনারা ওদিকটা আসবেন। আমার কথা হলো আমরা সবসময় জানি যে আমরা ঈদের নামাজ পড়ি ভোরবেলা পড়ি, তাই না? আমি যে জায়গায় বসবাস করি সেখানকার মসজিদে ফজর নামাজের পরে ঈদের নামাজ পড়া উকিলপাড়া মসজিদে। তো আমরা তো আগে দেখা যায় ফজর নামাজ পড়লাম বা ঘুমাইলাম, পিছান ঈদের নামাজের জন্য রেডি হলাম। আর এখন 2:30-3টা বাজে আমরা উঠা গোসল কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা ফজর নামাজ পড়তে যাই, ঈদের নামাজ পড়িয়া বাড়িতে। আসলে মানুষ হলো অভ্যাসের দাস।
করবেন সেটাই হবে। সুতরাং আগের দিনে আপনার খেয়াল রাখতে হবে যে আপনারা ওই দিন সকালবেলা উঠান, সকলকে নেতৃত্ব দিয়া আপনারা এখানে আসবেন। এখন একটা কথা আমি বলি, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন কিন্তু অনেক মজুর আছে, আপনাদের আমাদের স্থানটা যেমন তারা নিতে চায়, আপনাদের স্থান নেওয়ার জন্য কিন্তু অনেকে রেডি। তারা কিন্তু আপনাদের স্থান নেওয়ার জন্য অনেকভাবে রেডি। আমাদের কাছে অনেকে চড়া করাইতেছে, আমাদের পিছনে যেমন করানোরা আপনাদের বাদ দিয়ে অন্য কেউ করার জন্য কিন্তু করানো রয়েছে। আমরা কিন্তু সেটা মূল্যায়ন করি না, আমরা আপনাদের কার্যের মূল্যায়ন করি। আমরা আপনাদের যে বিষয়গুলি আপনারা ইতিপূর্বে নিজেদের দক্ষতা স্বাক্ষর রাখছেন, 1 তারিখে আপনারা সেই দক্ষতা স্বাক্ষর রাখবেন। আমাদের এই যে 3টা ইউনিয়ন, বন্দর থানা, বন্দর উপজেলা, সদর, আপনারা এই প্রতিষ্ঠাবাসীদের প্রোগ্রাম আপনাদের করতে হবে। আপনারা করবেন 3 তারিখের পরের দিকে 6 তারিখ পর্যন্ত যে কোনো দিন আপনারা আমাদের সাথে কথা বলে বন্দর থানা কবে করবেন, বন্দর উপজেলা কবে করবেন, সদর থানা কবে করবেন সেটা নির্ধারণ করবেন। এবং অঙ্গ সংগঠন যারা আছেন তারাও এর মধ্যে প্রোগ্রাম করলে করতে পারেন। যদি আপনারা মনে করেন যে বিএনপি প্রতিষ্ঠাবাসী আপনারা করবেন, তবে সেটা 1 তারিখে না, আপনারা 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে যে কোনো দিন আপনারা করলে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেটা একটা সুন্দরভাবে একটা দিয়া মানে ব্যাংকে দিয়া তাতে সবগুলির মধ্যে অংশগ্রহণ করা যায়, সেটাকে আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে